আসসালামু আলাইকুম। যেখান থেকে বসে আমার সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে বেশ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। দেখেন আমার এই মাছগুলো বেশ বড়সড় হয়ে গেছে, আর শর্টেল কিছু বিক্রি হয়ে গেছে বড়গুলো। এই যে এই গোল্ড কালারটা বেশ ভালোই লাগছে, পাশাপাশি গোল্ড ফিশগুলোও ভালো আছে, এবং যে কই কার্পগুলো বাচ্চা ছিল সেগুলোও মোটামুটি বড় হয়ে গেছে। কই কাপের বিশেষ করে যেটা কালো ছিল, কালো লাল, এই বাচ্চাগুলো বড় হয়েছে বেশি। আর ওই গাছগুলো বেশ লম্বা হয়ে আছে, এখন পর্যন্ত তেমন একটা বেশি গাছ হয়নি। এগুলো ভেঙে দিতে হবে কিনা জানি না, আমি কী করব বুঝতে পারছি না। অবশ্য জায়গা ছোট, গাছ কম হয় ভালো। আর এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন এখানে আবার আমি নতুন করে দুটো হাউস করব, সেই প্রিপারেশান নিচ্ছি। মোটামুটি ইটাগুলো রেডি করছি। ওই পাশের যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে গরুর শেডের জন্য রেডি করা হয়েছে। পানিগুলো আজকে পরিবর্তন করিনি, গত রাতে একটু বৃষ্টি হয়েছে, তো দেখি দু একদিনের মধ্যে পানি সম্পূর্ণটা পরিষ্কার করে দেবো। নিচে থেকে ময়লাটা, যেহেতু অনেকগুলো মাছ, ময়লাটা বেশি করেছে আমি জানি, তো সেই হিসাবে একবার নিচের ইয়েগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। পরিষ্কার করব। বেশ সেই রকম শব্দ করে করে খায়, বিশেষ করে চট্টলগুলো বেশি। আর বড় যে মাছগুলো আছে সেগুলো তো একটা করে মুখে ধরে নিয়েই নিচে চলে যায়। আর ওই ট্যাঙ্কিতে যে গাপ্পির চট্টলের বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলোকে এটাতে পার করে দিয়েছি। ছোট ছোট বাচ্চা যেগুলো ছিল সেগুলো সব ওখানকার বাচ্চা। এখানে এখন পর্যন্ত কোনো বাচ্চা দিয়েছে বলে আমার নজরে পড়েনি, আমি দেখিও নি। আমার মনে হয় না এতগুলো মাছের মধ্যে তারা বাচ্চা করবে বা দেবে। আর হয়তো বা একটু ঘাস থাকলে দিত, ঘাসও নেই। ঘাসগুলো সব লম্বা হয়ে বড় হয়ে ছড়িয়ে আছে, গোড়ার দিকে ঘাস নেই বললেই চলে। যখন ওই দুটো পকেট আমি রেডি করব, তখন এই মাছগুলোকে আলাদা করে দিলে বেশ ভালো একটা দেখার মতো পরিবেশ তৈরি হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।